গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার লাইফস্টাইলের নতুন একটি ব্লগে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। সবাই সুস্থ আছো আশা করি। আমরাও মা মেয়ে মোটামুটি সুস্থ আছি। তো সকালটা শুরু করে দিলাম বিছানাটা গুছানো থেকে। মেয়ে খেলা করছে বাইরে, তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর রান্নাবান্না তো তোমাদের সাথে তো আমি রান্নাটা রাত্রিবেলায় শেয়ার করি, কারণ আমার রাত্রিবেলায় রান্না হয়, সকালে বর কাজে চলে যায়। তো সেই জন্য রাত্রিবেলায় রান্না করে নিই, সকালবেলা তরকারি গরম করি, ভাত করি, দিয়ে দিই। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তারপরে খাবারটা দিয়ে তারপরে মা মেয়ে টিফিনও করে নিয়েছি, এগুলোও আজকে শেয়ার করলাম না। তারপর ভাবলাম যে না, বিছানাটা গুছিয়ে নিই। আর রৌদ্র দেখো কত রৌদ্র, বাইরেটা দিয়ে কত রৌদ্র আসছে। আর কালকে তো আমার ঘরের ফ্যানটা দেখলে তোমরা, ওটা চেঞ্জ করা হলো, কারণ পুরনোটা হাওয়াটা কম লাগছিল। কিন্তু পুরনোটা কিন্তু বেশি দিন হয়নি, মাত্র 2 বছর হয়েছে। তার মধ্যেই একটু হাওয়া কম লাগছে আর একটা আওয়াজ হচ্ছে। তো সেই জন্য ভেবেছিল ওইটাকে ঠিক করব, না করে আরটা নিয়ে এসেছি। তো ওইটাকে একজন দাদা এসে লাগিয়ে দিল। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গুছানো হয়ে গেছে। আর এইদিকে চলে আসলাম। তারপর সোফার মধ্যে অনেকগুলো কাপড় ছিল, ওইগুলা গুছিয়ে নেব। তারপর ওইগুলা গুছিয়ে তারপর, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বিছানা উঠাতে হয়, কিন্তু সেটা তো আমি সকালবেলা পারি না, কারণ আমি আগে উঠি পড়ি, তারপর মেয়ে বিছানার মধ্যেই খেলা করে। আর ছোটো ঘর বলে কথা, ও তো বিছানায় খেলা করে। তো সেই জন্য বিছানাটা সেভাবে গুছানো, আর গুছিয়েছি ঠিকই এখন, কিন্তু দিনে যে কতবার গুছানো হয়, তারপর আবার দুপুরে ঘুমাবে, তারপর বিকেলবেলা আবার গুছাতে হবে, এরকমই চলে। তো সোফাটাও একটু ঝাড়ে নিলাম। আর সোফার যে কভারগুলো ওইগুলো আর দিই না, এই পুরনো বেড কভারটা আছে ওইটাকেই দিয়ে রাখি, কারণ এটা দিয়ে রাখলে পুরো সোফাটা ঢাকা থাকে। আর কভারগুলো দিলে তো পুরো সোফাটা ঢাকা পড়ে না, সেই জন্য অনেকটা ধুলো পড়ে যায়। তো আর এদিকে আমি গুজিয়ে দিয়েছি, কারণ হাওয়ায় উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো মেয়ে আসলে বাইরে না, মেয়ে পাশের ঘরে, দাদা ওকে নিয়ে গেছে, তো ওই ঘরে খেলা করছে। তারপরের দিকে সুকেশটাও একটু মুছে নেব, কারণ এইগুলা পরিষ্কার করার জিনিস আর দুল পড়ে। হ্যাঁ, ঘর পাকা হলে কী হবে, বাইরে তো প্রচুর দুল, সেইগুলা প্রত্যেক দিন এগুলো মুছতে হয়। আর মেয়ে এইটাতে ধরতে পারে না, ঠিক আছে, কিন্তু টেবিলে, এই সামনে যে আমার ছোটো টেবিলটা থাকে, ওই টেবিলে যদি জলের বোতল থাকে, যা কিছু থাকে, ও তো ওইদিকে হাত দিয়ে ছড়িয়ে ফেলে দেবে, শেষ। আর সোফাতে যদি কাপড় থাকে সেগুলো টেনে টেনে ফেলে, ঠিক আছে। তার মধ্যে আমি কিন্তু যখন সোফাটা গুছাচ্ছিলাম তখন মেয়ে এসেছিল, মেয়ে নিচে খেলা করছিল, হঠাৎ করে ও বমি করে দিয়েছে। কিন্তু বমিটা করলো কেন বুঝতে পারলাম না। তারপর আবার আরেকবার বমি করেছে। তো এই জায়গাটা যখন আমি মুছছি, ওকে স্নানের জলে বসিয়ে দিয়ে এসেছি, এসে আমি মুছছি, তো ও বমি করে খুব কান্না করছিল। তো মনে হয় সকালে যে কিশমিশগুলো খাওয়াই, ওইটার পরে দুধ বিস্কিট খেয়েছিল, সেটা ওর হজম হয়নি, অ্যাসিড হয়ে গেছে, সেই জন্য বমি করেছে। তারপর চলে আসলাম ওই ঘর গুছিয়ে, এখন রান্নাঘরে চলে আসলাম। বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে, তো এখন মোটামুটি জল ঝরে গেছে। তো এখন এইগুলাকে এখানে রেখে দেব। আর কালকে আমার বলতে হ্যাঁ, ভিডিওটা তো কালকে যাবে। তো আজকে যে মেয়ে একটা কাপ ভেঙেছে, মেয়েকে জল খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু মেয়ে আমার হাত থেকে নিয়ে টুক করে পাকার মধ্যে বাড়ি দিয়ে দিল। তো একটা কাপ ফেটে গেছে, পুরো ভাঙেনি, ফেটে গেছে। তো ওইটা তো শেষ। তা আমার হাত থেকে আবার আমি যখন বাসন ধুতে গেলাম, একটা কাচের গ্লাস উপর দিয়ে একটু ভেঙে গেছে। তো ওইটাও শেষ, অচল। আজকে যা কিছু হচ্ছে। আর কাছের জিনিস অনেকে বলে ভাঙাটা ঠিক না, কিন্তু জানি না কেন ভাঙছে। আর অবশ্য আমার মনে হয় ভাঙ্গা ঠিক না, ওইগুলো বলে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় ভাঙ্গা জিনিসটা দিয়ে হাত কাটার সম্ভাবনাটা বেশি থাকে, সেই জন্য বলে ভালো না। আর ওইটাকেই অনেকে কুসংস্কার করে বলে যে ওটা অমঙ্গল। হ্যাঁ, জানি না, যে যেরকম মানে।
আর এদিকে কিন্তু আমি দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর বাসনগুলো কিন্তু সবগুলোই মোটামুটি বেরিয়ে গিয়েছিলো। হ্যাঁ, আরও কিছু রয়েছে, আরও কিছু যেগুলো তো তরকারি রয়ে গেছে ওইগুলো তো রয়ে গেছে, তার মধ্যে ফ্রিজেও দুই একটা থাকে, তো রয়ে গেছে। আর এই যে কৌটোগুলো, এই দেখো আমাদের এই যে একটা অভ্যাস যে এই কৌটোগুলো কিন্তু দুধের কৌটো, ওইগুলো কিন্তু ফেলি না, না ফেলে কী করি ওইগুলোতে ধুয়ে মশলাপাতি রেখে দিই। তারপরে এদিকে দেখো আমার ঘরের জানালাটা দিয়ে দেখো এই আমগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, প্রত্যেক দিন কিন্তু দেখি। ঘরের মধ্যে শুয়ে শুয়ে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় বেশ লাগে কিন্তু। আর আম বলে কথা, সবারই কিন্তু ইচ্ছে হয়। আর এটা তো আমাদের বাড়ির না, পাশের বাড়ির, কিছু বলতেও পারি না, দেখো কীভাবে ঝুলছে। তারপরে এদিকে মেয়ে বিছানায় বসে দেখো কি করছে, নিয়েছিলাম এই ওর জামা কাপড়গুলো গুছাবো, ও এগুলাকে নিয়েই খেলা করছে। আর একটা কিছু মাথায় দিয়ে দিতে পারলে তার সাথে মানে তারপর যদি কেউ বলে যে জামাল কুদু, দেখো এইভাবে নাচতে চলবে জামাল কুদু। ওর সাথেই খেলা করছি। আর এখন অবশ্য ও একটু হাসি মুখ আছে, কিন্তু পুরো দুপুরটা গিয়েছিল যে বললাম 2বার বমি করেছিল। তারপর ভাত নিয়েছি একবার, ভাতটা দেখে ও কি কান্না শুরু করে দিল, তো জোর করে 1-2টা মনে হয় ভাত মুখে দিয়েছিল আর দেয়নি। তারপর হ্যাঁ একটা কলা খেয়েছিল, ওই কলা খেয়ে সারাদিন, তারপর এই খেলাটার আগে একটু খাইয়ে দিয়েছিলাম। দেখো বিকেলবেলা তো বাইরে বসে থাকি তোমরা জানো, তারপর বাইরে বসেছি, আজকে ও নিচে নামবে, ও তো কুলো এখন থাকতে চায় না, উঠানে নামিয়ে দিয়েছি, কিন্তু সুজা এসে এই ছোটো তুলসী গাছটাতে নিয়ে খেলা করছে। তো তারপর চলে আসলাম তোমাদের সাথে সন্ধ্যাবেলায় রান্না রেডি করছি, কারণ আমার রান্না তো সন্ধ্যাবেলায়। তো এদিকে উস্তে না করলা আর ছোটো আলু কেটে নিয়েছি, ভাজি করব। আর এটা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি চাল কুমড়োটা কেটে নিয়ে আসছি। তো তারপর এদিকে দেখো ভাজিও বসিয়ে দিয়েছি, আর চাল কুমড়োটা কুচি করে নিয়েছি। তারপর ভাজিটা নামিয়ে মাছের মাথাটা বসিয়ে দিলাম। মাছের মাথা ভাজি হওয়ার পর তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো মোটামুটি তরকারিটা এখন শুকিয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। আর তোমাদের যদি আমার আজকের ভিডিওটা মোটামুটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবে। প্রত্যেক দিন, হ্যাঁ আমরা প্রত্যেক দিন একই রকম ভিডিও হয় না, সেরকমভাবে দেখছি, তোমরাও সেভাবে দেখছো না। আর আশা করি আজকের ভিডিওটা একটু হলে ভালো লাগবে। আর সকাল থেকে তো আমার রান্না বান্না থাকে না, তারপরে দিকে চলে আসলাম আমরা খেতে। হ্যাঁ আমার তরকারি হওয়ার আগে আমরা বর খেতে বসে পড়েছি, তো বরকে ভাতটা দিয়ে তারপর চলে আসছি। আর দিয়ে কিন্তু তরকারি মোটামুটি হয়ে গিয়েছিলো, তারপর আমিও বসে পড়লাম খেতে। আর আমি ভাজিটা এভাবে খেতে পারি না, আমার জন্য লাগবে ঘি, তো আমি ঘি নিয়ে বসে পড়ছি। তো আমি এখন খেতে থাকি, খেয়ে ঘুমিয়ে পড়বো। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওতে। তো ভালো লাগলে সবাই একটা লাইক করে দিয়ে পাশে থাকবে। সবাইকে টাটা।